জয়েন করবে এখানে দেখেন। আচ্ছা, এই যে মাইক ঠিক আছে তো? এই যে পার্টিসিপেন্ট আছে নাকি? অন দেখা যাচ্ছে। অন তো আপনি তাই তো, শুরু করুন। সময় তো হয়েছে। পার্টিসিপেন্ট মিনিমাইজ করতে হবে না, এখানেই আছে। এটা মিনিমাইজ করে দেন, কেটে দেন। এখানে ঠিক করে আসবে আবার। এই উপরে এখানে শুনে এটা উপরে আসতে হবে, বারের উপরে। হ্যাঁ, এই যে পার্টিসিপেন্ট, এই যে এটা পার্টিসিপেন্ট ওখানে পার্টিসিপেন্ট ক্লিক করে রাখেন। এখানে তো একই তো দেখাচ্ছে। শুরু করা যাবে। इसमें तारा मैसेंजर सिस्टम নোটিফিকেশন মেসেজ আসবে না? নোটিফিকেশন আসলে কেন আমার তো আসে না। অনেকে আসছে তো, বাট হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা মায়ের হাতের পিঠা খেতে খেতে ক্লাস করছো, এর মজাই আলাদা। যদিও আমরা একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। জুবার হুসাইনকে স্বাগত জানাচ্ছি এবং আরো যারা তোমরা ক্লাসে আসো সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা জি ভালো? স্যার, আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। তো প্রিয় ছাত্রছাত্রী, আমরা আজকের একটা লম্বা বিষয় খুব সংক্ষেপে তুলে ধরবো বলে আশা করছি। লম্বা বিষয় বলছি কেন, এই কারণে যে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে ইসলাম ও মুসলমানদের অবদান, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে ইসলাম ও মুসলমানদের অবদান। আমি যদি শিরোনামটাকে একটু ভাগ করি, তাহলে জ্ঞান বিজ্ঞান শিক্ষা কথা বা আরো যে সমস্ত বিষয় আছে, সব বিষয়গুলোকে যদি আমরা শিক্ষার মধ্যে ধরি, তাহলে এক কথায় বলতে পারবো যে শিক্ষা বিস্তারে ইসলাম ও মুসলমানদের অবদান। তো সেক্ষেত্রে ইসলাম ও মুসলমানদের অবদানের ক্ষেত্রে তোমাদেরকে একটি দিক নির্দেশনা দিতে হবে, যেটি হলো যে শিক্ষা বিস্তারে ইসলামের কি অবদান রেখেছে, ইসলাম কি অবদান রেখেছে, আর শিক্ষা বিস্তারে মুসলমানদের কি অবদান আছে। ওই নম্বর শিটটা রেডি করতে হবে। ইসলাম বলতে ওহির জ্ঞান। এখানে আমরা দুইটা বিষয় আলোচনা করব। শিক্ষা বিস্তারে ইসলামের অবদানের অংশের মধ্যে কোরআনের নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সে ব্যাখ্যা কি আছে সে বিষয়টা আমাদেরকে দেখতে হবে। অন্যদিকে শিক্ষা বিস্তারে মুসলমানদেরও যে অবদান, সেই ক্ষেত্রে যে বিষয়গুলো আসবে তার মধ্যে প্রথমে আসবে কোরআন, দ্বিতীয় হাদিস, ফিকহ, ইতিহাস, সাহিত্য, দর্শন, ভূগোল, জ্যোতিষশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, গণিত শাস্ত্র, রসায়ন, পদার্থবিদ্যা এবং সর্বশেষ প্রযুক্তিতে মুসলিম বিজ্ঞানীরা কি অবদান রেখেছে সে বিষয়গুলো আলোচনা করা হবে। পাঠ শিরোনাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এটি ইতিহাসের শত শত বছরের কৃতিত্বের ফসল। আমরা 40 মিনিটেই আলোচনা করতে হবে, তাহলে লম্বা আলোচনা কিন্তু সময় কম। সেই বিষয়টা মাথায় রেখে আমি একটি চিত্র তোমাদের সামনে তুলে ধরবো।
আজকেই সব জানতে হবে, নট দ্যাট, বরং এই বিষয়টা তোমরা যদি মাথায় রাখো তাহলে টুডে অর টুমরো তোমার সেই জ্ঞান অর্জন করতে পারলে জীবনের চলার পথে তুমি উপকৃত হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের সিলেবাসের লিকেজটা একটু বলে নিব। সেটি হলো যে জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে যে ইতিহাস আমরা সিলেবাস মুক্ত করেছি, আমাদের এখানে কিছুটা দৈন্যতা আছে। সাহিত্য ধরেছি, দর্শন, ভূগোল, চিকিৎসাবিদ্যা, জ্যোতির্বিদ্যা বা আরো অন্যান্য সব ধরেছি। হঠাৎ সেখানে কোরআন, হাদিস, ফিকাহ, ইতিহাস এই সব বিষয়গুলো আমরা তুলে আনতে পারিনি, মানে সিলেবাসে আমাদের অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু কমপ্লিট নলেজ অর্জন করার জন্য আমি তোমাদেরকে পরামর্শ দিব এবং বলবো যে কোরআন একটি সাহিত্য, হাদিস একটি সাহিত্য, ফিকাহ স্বতন্ত্র আরেকটি সাহিত্য, অনুরূপভাবে মানুষের ইতিহাস, ঐতিহ্য আরেকটি সাহিত্য। তো এই সব বিষয়গুলো আমাদের সিলেবাস অন্তর্ভুক্ত নাই। শুধুমাত্র সিলেবাস যেটা হবে আমি শেষের দিকে সেগুলো উল্লেখ করেছি। সাহিত্য, দর্শন, ভূগোল এই বিষয়গুলো আমাদের সিলেবাসে আছে, আমরা সেইগুলোই দেখবো শুধুমাত্র। তো আমরা তোমরা মনে হয় ক্লিয়ার হয়েছো যে শিক্ষা বিস্তারে ইসলামের যে অবদান, এটি আমি আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। আর শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান, এটি আলোচনা করব ইতিহাস থেকে, আমাদের যে ঐতিহ্য আছে সেই দিক থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। শিক্ষা বিস্তারে ইসলাম ও মুসলমানদের অবদানের ক্ষেত্রে আমরা মৌলিকভাবে কয়েকটা কথা তোমরা শুনলেই হবে। আল কোরআন মুসলমানদের নির্ভরযোগ্য জ্ঞানের উৎস। তার মানে পৃথিবীতে যত জ্ঞানের উৎস আছে তার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য এই জ্ঞানের উৎস হলো আল কোরআন। মানুষের প্রয়োজন হতে পারে এমন সকল বিষয়ের নির্দেশনা পবিত্র কোরআনে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, যে এটা হলো মানুষের জন্য সকল প্রকার সমস্যার সমাধানের একটি গ্রন্থ। আল্লাহ এও বলছেন মা ফাররাতনা ফিল কিতাব, আমি মানুষের প্রয়োজন হতে পারে এমন কোন বিষয়কেই ছেড়ে দিইনি। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর সকল সমস্যার যৌক্তিক সমাধান দেওয়া হয়েছে এই পবিত্র কোরআনে। এই জন্য শিক্ষা বিস্তারে ইসলামের অবদান অনস্বীকার্য, এটা পৃথিবীতে কেউ অস্বীকার করতে পারবে না। প্রিয় ছাত্রছাত্রী, গত ক্লাসে তোমরা একটি প্রশ্ন করছিলে, আদম আলাইহিস সালাম প্রথম মানুষ, এটা স্বীকার করছিল। ধর্ম হিসেবে হিন্দু ধর্ম না মুসলিম ইসলাম ধর্ম আগে এসছে। তাহলে এই যে সত্যতার নির্ভরযোগ্য জায়গাটা, এটা আমরা খুঁজে পেয়েছি কোরআন থেকে। তাহলে কোরআনের যে জ্ঞান, যে শিক্ষা, যে তথ্য, এটি নির্ভুল এবং কোরআনের যে অবদান, এটি পৃথিবীতে কেউ অস্বীকার করতে পারছে না। জ্ঞানার্জনের ক্ষেত্রে ইসলাম তথা কোরআনে যে শব্দটি উচ্চারণ করা হয়েছে সেটি হলো ইকরা, তার মানে পড়ো। এখন প্রশ্ন হলো যে স্যার, একজন প্রশ্ন করছিল কত অধ্যায়? প্রথম অধ্যায়, কেন এটা আগের দিনই বলে দেওয়া হয়েছে, জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে ইসলাম ও মুসলমানদের অবদান, প্রথম অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ যে বইটা গ্রন্থকুটিরের বই, পাঠ 13। পেয়েছো তোমরা? না বুঝতে পারছো না নাকি? গ্রন্থকুটির প্রকাশনায় বইয়ের জ্ঞান বিজ্ঞান ইসলাম ও ইসলামের অবদান, ওইটা পাঠ 13, 24 পৃষ্ঠা রয়েছে স্যার। 24 পৃষ্ঠা, ইয়েস, ঠিক আছে। তাহলে পৃথিবীতে মানুষের জ্ঞান অর্জনের জন্য প্রথম নির্দেশ কোনটি? ইকরা, পড়ো। বাংলা যদি আমরা বলি পড়ো। এখন প্রশ্ন হলো পড়ার কিভাবে পড়বো, কার নাম নিয়ে পড়বো, কাকে পড়বো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
প্রথম ঐশী বাণী ওহিতে জানিয়ে দিয়েছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সেই প্রভুর নামে যিনি সম্মানিত এবং যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে জ্ঞানের ক্ষেত্রে আরো কিছু কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, এটা তোমাদের জানার জন্য বলছি, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, তোমরা যারা জানো এবং যারা জানো না উভয় কি সমান? আসলে আমরা বর্তমানের সময়েও দেখি যাদের কাছে প্রযুক্তি আছে, জ্ঞানের কথা আছে, তথ্য আছে, তারাই সেরা, আর যাদের কাছে নেই তারা পিছু, অর্থাৎ তারা পিছিয়ে পড়া জনশক্তির অংশ। তাহলে অবশ্যই আমাকে জানতে হবে, সেই জানার প্রয়োজনীয় দিক তোমাকে নিরূপণ করতে হবে। আমি বলবো না পৃথিবীর সব জ্ঞান তোমার জানা উচিত, তোমার যেটি প্রয়োজন সেটি তোমাকে জানতে হবে। এই পড়ার বা জানার যে রীতি কোরআন থেকে বা আমরা ইসলামের বিভিন্ন দর্শন থেকে আমরা জানতে পারি, সেটি হলো প্রথমে রবের নামে পড়তে হবে, শুরু করতে হবে। তাহলে আমরা ইসলামী সংস্কৃতি এবং মক্তব শিক্ষার আলোকে যেটা আমরা বলে এসছি, যে তাহলে পড়তে হবে কার নামে? রবের নামে, আল্লাহর নামে। তাহলে বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, রবের প্রশংসা করতে হবে। তাহলে সঙ্গত কারণে প্রশংসার সবচাইতে সুন্দর বক্তব্য হলো সূরা ফাতিহা। তাহলে আমরা পড়ার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সূরা ফাতিহাটা পাঠ করব। তারপর কি করব? তার কাছে সাহায্য চাইব, অর্থাৎ আমার মেধা, আমার বুদ্ধি, আমার বিবেক, এই সব কিছুকে ইতিবাচক দিকে পরিবর্তন বা পরিচালনা করার জন্য আমি সাহায্য চাইব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমন আমরা সূরা ফাতিহাতেই এটা বলে আসছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এছাড়া জ্ঞান অর্জন করতে হবে, ঐশী বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আর আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া করতে হবে। যেমন তুমি যে মেধাবী, এই মেধার কোনো প্রতিদান পৃথিবীর কারোর কাছে দিতে পারো না, একমাত্র যে আল্লাহ তোমাকে মেধা দিয়েছেন সেই আল্লাহর কাছেই তুমি এই মেধার নিয়ামত যেটা, সেটা শুকরিয়া করতে হবে। যে বাবা মা তোমাকে ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি করেছেন, ভালো কলেজে ভর্তি করেছেন, ভালো লেখাপড়া শেখাচ্ছেন, সেই বাবা মাকে তোমাকে শুকরিয়া করতে হবে, তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে পরিবার তোমাকে সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করেছে, সেই পরিবারকে ধন্যবাদ জানাতে হবে। এমনি ভাবে তুমি একজন শুকরগুজার অর্থাৎ বিনয়ী মানুষে পরিণত হবে। এরপরে তুমি যে জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞান তোমার জন্য অলংকারে পরিণত হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের সমাজে এখানেই সমস্যা। যিনি জ্ঞানী, শিক্ষিত, সচেতন, বিবেকবান, উনি উদ্ধত, অহংকারী, যার কারণে দেখা যায় যে সমাজ তার ওই বিষয়গুলো ইতিবাচকভাবে গ্রহণ করে না। আবার যিনি বিনয়ী, শিক্ষিত, সমাজের জন্য উনি ইতিবাচক, মানুষ তাকে গ্রহণ করে। এটি যদিও সিলেবাসের বা পরীক্ষার কোনো অংশ নয়, কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য এই বিষয়গুলো মনে রাখা খুবই জরুরি। এখন প্রশ্ন হলো যে স্যার, আল্লাহ মানুষকে তো জ্ঞান দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেক্ষেত্রে আমরা কি কি শিখছি? সূরা রহমানে সে কথাই বলা হয়েছে, আল্লাহ মানুষকে সে শিক্ষাই দিয়েছেন যা সে জানতো না। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মানুষকে তাই শিখিয়েছেন মানুষ যা জানতো না। একজন প্রশ্ন করছে ঐশী বিষয় মানে ওহী, আল্লাহর পক্ষ থেকে যে বিনা মাধ্যমে আল্লাহ তার রাসূলকে সমৃদ্ধ করার জন্য, জানিয়ে দেওয়ার জন্য জ্ঞান, যে জ্ঞান দিয়েছেন
সেটি হলো ওহী। আর এটাকে বাংলায় বলা হয় ঐশী জ্ঞান, ওহীর জ্ঞান। তাহলে আল্লাহ মানুষকে কি কি শিখিয়েছেন বা কি শিখিয়েছেন এক নজরে আমরা দেখি। আল্লাহ মানুষকে তাই শিখিয়েছেন। দ্বিতীয়ত, বিজ্ঞান ও শিক্ষা বিস্তার ইসলামের সবচেয়ে বড় অবদান হলো আল কোরআন। মানুষকে আল কোরআন শিখিয়েছেন। আল কোরআনে উল্লেখিত হয়েছে মানব সৃষ্টির প্রকৃত রহস্য। কেন আল্লাহ মানুষকে সৃষ্টি করলেন? এই যে কোটি কোটি মানুষ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করলেন, আল্লাহ কি কোনো উদ্দেশ্য আছে? থাকলে সেটি কি? এছাড়া আছে পৃথিবীর সৃষ্টিতত্ত্ব, আসমান জমিন, সাগর পাহাড়, জলরাশি, নক্ষত্ররাজি সহ হাজারো বিষয়। এখন আল্লাহ এই জিনিসগুলো শেখানোর জন্য তার রাসূলের মাধ্যমে এগুলো শিখিয়েছেন। রাসূল এসে কি করলেন? জ্ঞান বিজ্ঞানে রাসূল যে কাজটা করেছেন, মানুষের জীবনকে সুন্দর করতে এবং হেদায়েতের পথে পরিচালনা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। সূরা সফের 2য় আয়াতে এই কথাটা স্পষ্টভাবে বলা হয়েছে, হুয়া আল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। যে সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন কয়েকটি কাজ দিয়ে। তার মধ্যে ওখানে 4টা কাজ আছে। তিনি পবিত্র করবেন, মানুষকে জ্ঞান শিখাবেন এবং তাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করবেন। রাসূলকে আল্লাহ প্রত্যক্ষ পরোক্ষ ওহী দিয়ে সাহায্য করেছেন। এই প্রত্যক্ষ এবং পরোক্ষ ওহীটাই কোরআন এবং হাদিস। তাহলে আমাদের জ্ঞানের উৎস হিসেবে কোরআন এবং হাদিস আমাদেরকে শিক্ষা বিস্তারে দারুণভাবে ভূমিকা রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই পৃথিবীর মানুষকে সুপথ দেখিয়েছে এবং সমৃদ্ধ করেছেন। আজকে যে সভ্য জগৎ, এটি আল্লাহ রাসূলের হাতে অত্যন্ত উন্নতি সাধিত হয়েছে। মানুষ পাপাচার, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অশুদ্ধ জীবন থেকে পবিত্র পরিশুদ্ধ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য পৃথিবীতে এসেছেন। আর তিনি মানুষকে কিতাব এবং হিকমত, জ্ঞান, অর্জিত জ্ঞান কাজে লাগানোর যে বিষয় সেটি হলো হিকমত। আর কিতাব পড়ার মাধ্যমে, অর্থাৎ কোরআন পড়ার মাধ্যমে, হাদিস পড়ার মাধ্যমে মানুষের মধ্যে এক ধরনের জ্ঞান তৈরি হয়। আর সেই জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ হিকমত অর্জন করে। প্রিয় ছাত্রছাত্রী, কথাগুলো একটু কঠিন হচ্ছে, কিন্তু আমি প্রথমে বলে দিয়েছি যে এগুলো সব যে তোমার এখনই প্রয়োজন হবে তা কিন্তু না। ইসলাম 1450 বছর আগে এসছে। এই 1450 বছরের মধ্যে পৃথিবীর মানুষ কি অগ্রগতি অর্জন করেছে এই ইসলামের মাধ্যমে, এখানে সেই বিষয়গুলো আসছে। তোমরা এগুলো আমি আগের দিন বলেছিলাম কমপক্ষে 3 বার পড়ার জন্য, পড়লে এর ভিতরে তোমরা ঢুকতে পারবে। এছাড়া আমি দেখছি যে মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। নবী পত্নী মানে আমাদের উম্মাহাতুল মুমিনিন যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, তাদেরকেও তিনি শিখিয়েছেন এবং তাদের মাধ্যমে অন্যান্য নারীদেরকে তিনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীকে জ্ঞান বিস্তারের মার্কাজ মানে কি কেন্দ্রস্থলে পরিণত করেছিলেন। সেখানকার অধিবাসী প্রায় স্থায়ীভাবে ছিল 70 জন, কেউ কেউ বলেছেন 400 জন পর্যন্ত ওখানে বিভিন্ন সময় থাকতেন আহলুস সুফা। এই আহলুস সুফার সদস্যরা জ্ঞান বিস্তারে বিশ্বব্যাপী জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান বিস্তারে যুদ্ধে বন্দীদেরকে, শিক্ষিত বন্দীদেরকে জ্ঞান শিখানোর কাজে সাহায্য করতে সহায়তা নিয়েছেন। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব ভূমিকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা অবদান রাখবে বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি পদক্ষেপ নিয়েছেন দেখো। তিনি সাফা পাহাড়ের পাদদেশে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এর আগেই বলেছিলাম দারুল আরকাম,
একটি শিক্ষা প্রতিষ্ঠান যার শিক্ষক ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। সর্বোপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান চর্চা শিক্ষা গ্রহণকে ব্যাপকভাবে উৎসাহিত করেছেন। শিক্ষার অতুলনীয় মর্যাদা ঘোষণা করেছেন। যেমন তিনি একটি হাদিসে বলছেন যে যখন কোনো শিক্ষার্থী ঘর থেকে বের হয় তখন রহমতের ফিরিস্তারা তাকে তাদের ডানা বিছিয়ে দেয় এবং সেই শিক্ষার্থী ফিরিস্তার ডানার উপর দিয়ে সে তার জ্ঞান অর্জনের জন্য বের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাধারণ মানুষের তুলনায় জ্ঞানীর মর্যাদা কেমন, যেমন সাধারণ বাতির চেয়ে চন্দ্রের আলো যেমন উজ্জ্বল, সাধারণ মানুষের চেয়ে একজন শিক্ষিত সচেতন মানুষ সেরকম মর্যাদাবান। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু কথা বলেছেন যার মাধ্যমে জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষা বিস্তারে ইসলামের অবদানের কথা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে এবং প্রতীয়মান হয়। প্রিয় ছাত্রছাত্রী, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা বিস্তারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি অবদান আছে, সেটি হলো হাদিসে তার যে বক্তব্যগুলো। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মিশকাত বা আরো অন্যান্য যে সমস্ত কিতাব হাদিসের কিতাব আছে, সেই হাদিসের কিতাবগুলাতে আমরা দেখি যে কিতাবুল ইলম নামে একটি অধ্যায় রয়েছে। এই কিতাবুল ইলম জ্ঞান বিষয়ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় হাদিস সেখানে পাওয়া যাবে। সেখান থেকে একটা হাদিসের কথা আমরা প্রায় শুনি, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আও মুসলিমাত। প্রত্যেক মুসলমান নরনারী তার উপরে জ্ঞান অর্জন করা ফরজ। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার জ্ঞান অর্জন করা ফরজ, এটি ঠিক আছে, কিন্তু কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? সেক্ষেত্রে আমি খুব সংক্ষেপে বলবো যে যেই পরিমাণ জ্ঞান অর্জন করলে পরে শরীয়তের ফরজ এবং ওয়াজিব ইবাদত সম্পন্ন করতে তার কোনো সমস্যার সৃষ্টি হয় না, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ আমার দৈনন্দিন জীবনে আল্লাহর ইবাদত বন্দেগী সম্পাদন করার জন্য প্রয়োজনীয় জ্ঞানটাই হলো এখানে ফরজ ইবাদত। তো সেক্ষেত্রে আমি আর সেদিকে যাব না, তবে এক্ষেত্রে আমি আরেকটি বিষয় বলবো, শিক্ষা বিস্তারে মুসলমানদের যে অবদান ছিল। আমি প্রথমে বলে নিয়েছিলাম জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে ইসলাম ও মুসলমানদের অবদান। প্রথম অংশে আমি বললাম যে জ্ঞান বিজ্ঞান শিক্ষা বিস্তারে ইসলামের অবদান। এই পর্যন্ত এসে আমরা এখন আলোচনা করব জ্ঞান বিজ্ঞান শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান। প্রথম অংশের মধ্যে কারোর কোনো অস্পষ্টতা আছে? তোমরা যারা আছো তোমাদের শুনতে অসুবিধা হচ্ছে নাকি? আমাকে শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, ঠিক আছে। তো শিক্ষা বিস্তারে মুসলমানদের অবদান। প্রিয় ছাত্রছাত্রী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন 632 খ্রিস্টাব্দে, আর আজকের 2020 সাল। সঙ্গত কারণে প্রায় 1450 বছর হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন এবং তিনি চলেও গেছেন। তার আগমন থেকে অদ্যাবধি শিক্ষা বিস্তারে মুসলিম ব্যক্তিবর্গ, মুসলিম মনীষীগণ যে অবদান রেখেছে সেটা লম্বা ইতিহাস। আমি
তোমাদেরকে উৎসাহিত করব যে গ্রন্থ কুটিরের যে বইটি আমরা তোমাদের জন্য পাঠ্য করেছি সেখানে অত্যন্ত সুচারুভাবে অথচ সংক্ষেপে সেগুলো তুলে ধরা হয়েছে। আমরা সবগুলো বলতে গেলে সময় কভার করবে না এবং তোমরাও মনে রাখতে পারবে না। এজন্য আমরা এখানে যে কয়েকটি ভাগ করেছি সেই বিষয়গুলো খেয়াল করো। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম শিক্ষা ব্যবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদান, অর্থাৎ ইসলামের অবদানটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অবদান, সেখানে কোরআনের অবদানটা তার অতিরিক্ত। অর্থাৎ কোরআনের বাইরে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান বিকাশে যে ভূমিকা রেখেছেন সেক্ষেত্রে তার ইন্তেকাল পর্যন্ত সেই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদানের মধ্যে, অর্থাৎ 570 থেকে 632 এই 62 বছরের ইতিহাসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদানের মধ্যে যাবে। দ্বিতীয় অংশে আছে খোলাফায়ে রাশেদার যুগ, অর্থাৎ 632 থেকে 661। এখানে 31 বছর যাবত 4 জন খলিফা খোলাফায়ে রাশেদার শাসন কার্য পরিচালনা করেছেন। প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়াও অন্যান্য সাহাবীগণ জ্ঞান বিজ্ঞান ও শিক্ষা বিস্তারে এই সময়ে ব্যাপক ভূমিকা রেখেছেন। মক্কা, মদিনা, কুফা, বসরা, ইরাক, পারস্য সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে মক্তব এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠাই প্রমাণ করে খোলাফায়ে রাশেদার যুগে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখা হয়েছিল। অর্থাৎ এই 31 বছরে খোলাফায়ে রাশেদার যে ভূমিকা রেখেছেন সেটি হলো খোলাফায়ে রাশেদার যুগের মুসলমানদের অবদান। তৃতীয় পর্যায়ে আসবে উমাইয়া খলিফাদের অবদান 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখানে প্রায় 90 বছর, 89 বছরের কথা বলা হয়, কিন্তু কাছাকাছি 90 বছরের মতো উমাইয়া খলিফারা ইসলামের জ্ঞান বিস্তারে ব্যাপক ভূমিকা রেখেছিলেন। আমি এই অংশটাকে বলবো মুসলিম সভ্যতার অগ্রগতির সূচনা লগ্ন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে ভূমিকা রাখছিলেন সেটাকে ভিত্তি ধরে উমাইয়ারা ব্যাপক বিস্তৃতির পথে প্রথম অগ্রসর হয়েছেন। 561 থেকে 750 খ্রিস্টাব্দ, প্রায় 90 বছর। এই সময়ে এসে সর্বপ্রথম হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু হয়, ইতিহাস রচনা শুরু হয়, ফিকহ চর্চা শুরু হয়। এমনিভাবে আরো অনেক বিষয় সূচনা পর্বটা এখান থেকে শুরু হয়েছে। তোমাদের কারোর একটা শব্দ হচ্ছে, প্লিজ শব্দটা অ্যাভয়েড করো, অন্যদের ডিস্টার্ব হচ্ছে। তাহলে তৃতীয় পর্যায়ে আসছে উমাইয়াদের অবদান। এই উমাইয়া খলিফারা তারা শাসনতন্ত্রের কার্যক্রমের পাশাপাশি জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষা বিস্তারে অবদান রেখেছিলেন। ইসলাম ও মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা আব্বাসী খলিফাদের যুগ। এই সময়কালটা হলো 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত, প্রায় 500 বছর। এই 500 বছরে আব্বাসী খলিফাদের কৃতিত্বপূর্ণ অবদান বিশ্ব মুসলমানদের ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে জলজল করছে। আজকের জ্ঞান বিজ্ঞানের যত অগ্রগতি
উন্নতি চরম শিখরে পৌঁছানোর মূল অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে আব্বাস খলিফাদের হাত ধরেই। এরপরে আসছে অন্যান্য আঞ্চলিক শাসকবর্গ, বিশেষ করে ফাতেমীয়, মোগল ও স্বাধীন রাজবংশের অবদান। এটা বিশেষ করে মিশর, পশ্চিম আফ্রিকা, বর্তমানে তিউনিসিয়া, ইয়েমেন সহ সৌদি আরব বা অন্যান্য এলাকায় তখন এই স্টাইলে বর্তমান যেমন স্বাধীন রাষ্ট্র রয়েছে, শাসন ব্যবস্থা এমনটি ছিল না। তখন ছিল বিভিন্ন এলাকায় স্বাধীন রাজবংশ। এই স্বাধীন রাজবংশের অনেকেই 1258 থেকে বর্তমান সময় পর্যন্ত তারা বিভিন্ন ধরনের ভূমিকা রাখছে এবং তারা অব্যাহতভাবে ভূমিকা রেখে চলেছে। তো আমরা সিলেবাসের আলোকে আমরা এই এই অংশটুকু এখনই আলোচনা করব না, বরং এর মধ্যে যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেদিকে আমরা একটু খেয়াল করি। আব্বাসীয় খলিফাদের সময়ে এসে আমরা যে বিষয়গুলো দেখব সেটি হলো 750 থেকে 1258 এই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের মধ্যে যে কয়েকজন এবং যে কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং অবদানের জন্য সেটি ঐতিহাসিকভাবে স্বীকৃত হয়েছে, পৃথিবী উপকৃত হয়েছে, তাদের মধ্যে আবু জাফর আল মানসুর 754 থেকে 775 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্বে ছিলেন। দ্বিতীয়ত বাদশাহ হারুন রশিদ 786 থেকে 809। এরপরে আসছেন খলিফা আল মামুন 813 থেকে 833। প্রিয় ছাত্রছাত্রী, আব্বাসীয় খলিফাদের সময়ে বলতে গেলে 754 থেকে 833 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 100 বছর এটি একটি স্বর্ণোজ্জ্বল ইতিহাস। এবং এই সময়ে এসে কোরআন, হাদিস, ফিকহ, তাফসীর, ইতিহাস, ভূগোল সহ বিভিন্ন বিষয়ে পথিকৃতের জন্ম হয়েছে এবং তারা যে বিষয়গুলো আবিষ্কার করেছেন বিশ্ব এখনো পর্যন্ত তা দিয়ে উপকৃত হচ্ছেন। এছাড়া প্রতিষ্ঠান হিসাবে বায়তুল হিকমা এবং নিজামিয়া একাডেমি, এই দুটো প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। বায়তুল হিকমা প্রতিষ্ঠা হয় 830 খ্রিস্টাব্দে, আর নিজামিয়া একাডেমি 1065 থেকে 1067 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, এই যে গুরুত্বপূর্ণ সন, নাম এবং বিষয়গুলো আমি উল্লেখ করছি শুধুমাত্র তোমাদেরকে স্মৃতিতে ধারণ করার জন্য। তোমরা এই বিষয়গুলো তোমাদের স্মৃতিতে ধারণ করে রাখবে এবং এটার মাধ্যমে তোমাদের এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করা সহজ হবে। এমনকি এই যে কথাগুলো আসছে এই কথাগুলো অনুধাবনের অংশে যদি আমি পড়ি তাহলে অনেকগুলো অনুধাবনের প্রশ্ন সহজ হয়ে যাবে। বায়তুল হিকমা কি, এটা জ্ঞানের প্রশ্ন। আবার বায়তুল হিকমা বলতে কি বুঝো, এটি কিন্তু অনুধাবনের প্রশ্ন। আমি যদি প্রশ্ন করি আবু জাফর আল মানসুর কে ছিলেন, তাহলে এটি জ্ঞানেও যায় আবার অনুধাবনেও যায়। আবু জাফর আল মানসুরের পরিচয় দাও, অথবা কি তার সম্পর্কে কি জানো, প্রশ্নের স্টাইল অনুযায়ী তোমাকে উত্তর করতে হবে। সেক্ষেত্রে আমার অনুরোধ হলো যে তোমরা এই বিষয়গুলো যেগুলা স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা ওই বিষয়গুলো খুব ভালো করে টিকা তৈরি করে ফেলবে। এরপরে তারা যে যে কাজগুলো করেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় হলো অনুবাদ কর্মকে বিশেষভাবে উৎসাহ দান করেছেন। তারা যখনই যে পৃথিবীর যে অঞ্চলে শাসন করতে গেছেন, বিজয় অর্জন করেছেন, সেই অঞ্চল থেকে সেই জাতির শ্রেষ্ঠ ইতিহাস, শ্রেষ্ঠ সাহিত্য বা তাদের যে কৃতিত্বপূর্ণ অঞ্চল ছিল সেটি আরবিতে অনুবাদ করার মাধ্যমে আরবদের সাহিত্যে পরিণত করেছে। ফলে বিশ্বের খ্যাতনামা সাহিত্য সবই আরবি ভাষা ও সাহিত্যে লীন হয়ে গেছে। এজন্য তারা বিশেষভাবে অনুবাদ কর্মকে
উৎসাহ দিয়েছেন। এরপরে যারা বিশেষজ্ঞ অনুবাদক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার মাধ্যমে তারা এই বিদেশি সাহিত্যকে আরবি ভাষায় অনুবাদ করেছেন। শুধু তাই নয়, তারা অর্থনীতি ও সমাজতত্ত্বের প্রবর্তন করেছেন। মানুষ বর্তমানে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের সমাজে, সেটি হলো যে সমাজের জন্য প্রয়োজনীয় বা উপযুক্ত শিক্ষাটা আসলে কি। আমরা লেখাপড়া শিখছি এক বিষয়ে, কর্মজীবনে থাক তাই বা হালকাটা একটু থাক। আমরা আজকের একজন ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা না কোটি টাকা বিনিয়োগ করে ডাক্তারি পড়াচ্ছি, কিন্তু সেই ডাক্তার চলে যাচ্ছে প্রশাসনে। আবার বুয়েটের একজন ইঞ্জিনিয়ারকে লক্ষ কোটি টাকা খরচ করে তাকে বুয়েটে পড়ানো হচ্ছে, কিরকম আমাদের চলে যাচ্ছে হলো এমনিভাবে বিশ্ববিদ্যালয়ে পড়ে যে ছেলেটা সমাজতত্ত্ববিদ সমাজবিদ হওয়ার কথা, সে চলে যাচ্ছে ব্যাংকে। এমনি ভাবে তোমরা সাইড টক করো না অন্ধকার তো এই পাশে। তো এমনি ভাবে অর্থনীতি ও সমাজতত্ত্বের যে প্রবর্তন তারা করেছিল, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা এটি করতে সক্ষম হয়েছিল। কারণ হলো তাদের সমাজে প্রয়োজনীয় জনশক্তি উৎপাদনের জন্য, জনশক্তি তৈরির জন্য তারা প্রয়োজনীয় শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি করেছিল। এজন্য আমাদের প্রয়োজন, আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা ভবিষ্যতে যেদিকে যেতে আগ্রহী তাকে এখন থেকে সেই ধরনের দিককে বেছে নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। আব্বাসীয় খলিফাগণ অর্থনীতি ও সমাজতত্ত্বের প্রবর্তন করার মাধ্যমে সমাজ উপযোগী শিক্ষা ব্যবস্থা তারা চালু করতে সক্ষম হয়েছিল। ফলে তাদের সেই সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা মানুষ যেমন সমাজতত্ত্ববিদ ছিলেন, তেমনি ধার্মিক ছিলেন, তেমনি অর্থনীতিবিদ ছিলেন, তেমনি রাজনীতিবিদ হিসেবে তারা দক্ষতা প্রদর্শন করতে সক্ষম হয়েছে। এমনি ভাবে তারা সকল ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হয়েছে। প্রিয় ছাত্রছাত্রী, আমি এই পর্যায়ে এসে তোমাদেরকে যে বিষয়টা বলবো সেটি হলো খেয়াল করো, তোমাদের সিলেবাসের মধ্যে আরো যে বিষয়গুলো আছে, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা বিস্তারে ইসলাম ও মুসলমানদের অবদানের মধ্যে সাহিত্যে মুসলমানদের কি অবদান আছে? সাহিত্য, দর্শন, ভূগোল, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা, গণিত, রসায়ন, পদার্থ প্রযুক্তিতে মুসলমানদের অবদান, এই কয়েকটি বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আমি পরবর্তী যে ক্লাসটি নিব সেটি হলো সাহিত্যে, দর্শন এবং ভূগোলে, সাহিত্য, দর্শন এবং ভূগোল এই তিনটা বিষয়ে আমরা একসাথে আলোচনা করব। পরবর্তী আলোচনা হবে, কিন্তু নেক্সট ক্লাস হবে সাহিত্য, দর্শন এবং ভূগোল, এই বিষয়ে আমরা আলোচনা করব। তোমাদের রুটিনে কিছু পরিবর্তন হয়েছে। রুটিনে যে পরিবর্তনটা হয়েছে, আমাদের এখন ক্লাস ছিল শনিবার আর মঙ্গলবার। শনিবার 11:30টায় আর মঙ্গলবার 9:30টায়। এখন থেকে আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে সোমবার 12:30টায় আর বৃহস্পতিবার, বুধবার, সোমবার এবং বুধবার 12:30টায়। 12:30টায় 12:30 থেকে 1:10। তোমরা নতুন রুটিনে ক্লাস করতে অভ্যস্ত হবে আশা করি। তোমাদের আজকের আলোচনার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? অন্তর কোনো প্রশ্ন আছে নাকি? নো স্যার। নাই। আর যারা আছো, সাইদ তো কথা বলে না ইদানিং আর।
প্রশ্ন আছে? প্রশ্ন তখনই থাকবে যখন পড়াশোনা করা হবে। যখন পড়াশোনা না করলে আসলে প্রশ্ন থাকার কথা নয়। এজন্য আমরা বুঝতেছি অনলাইন ক্লাস মানে অনলাইনই হচ্ছে। আমরা পড়াচ্ছি, তোমরা কিন্তু ঠিকমতো পড়ছো না বলে আমার বিশ্বাস। এজন্য অনলাইন হলে হবে না, এখানে পার্টিসিপেশন থাকতে হবে, তোমাদেরও পড়তে হবে। আর পড়লে পরে অনেক কিছু জানা যাবে। আমি একটি নিরাশ বিষয় নিয়ে আলোচনা করলাম। এটি ঐতিহাসিক সত্য এবং মুসলমানদের কৃতিত্বপূর্ণ একটি এরিয়া। কোরআন, হাদিস, ইতিহাস, দর্শন সহ বিশ্বের হেন কোনো বিষয় নেই যা মুসলমানরা অবদান রাখেনি। সেক্ষেত্রে এই সব বিষয়গুলো তোমাদের নলেজে থাকা দরকার। এখান থেকে হয়তো কিছু এমসিকিউ প্রশ্ন আসতে পারে, সিকিউ খুব বেশি আসবে না। এমসিকিউ এবং আসলেও হয়তো সিকিউর জ্ঞান অনুধাবনের থেকে দু একটা প্রশ্ন আসলেও আসতে পারে। সেক্ষেত্রে আমি যে বিষয়গুলো তোমাদেরকে বললাম সেগুলো খেয়াল রাখবা। আর স্ক্রিনে যেই নামগুলো আছে, যে সনগুলো আছে, সেই সন এবং নামগুলো তোমরা বই থেকে মেমোরাইজ করবা, কারণ ওইগুলোই হয়তো প্রশ্নের মধ্যে আসতে পারে। তোমরা নেক্সট ক্লাস সোমবার এবং বুধবার 12:30টায় ক্লাসের প্রস্তুতি নিবা। আর পরবর্তী যে আলোচনা আমি করব সেটা আমি এর আগেও একবার বললাম, সাহিত্য, দর্শন, ভূগোলে মুসলিম বিজ্ঞানীদের অবদান। এইসব ক্ষেত্রে কোরআন কি বলে, দর্শন বা বিভিন্ন শাস্ত্র কি বলে, এবং সেই শাস্ত্রের অধীনে মুসলমানরা কি কি অবদান রেখেছে সে বিষয়গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এজন্য আমরা এখানে খুব বেশি সময় দিব না, অন্তত 3টা বিষয় একদিন আলোচনা করব, পরবর্তী হয়তো আরো 1টা বা 2টা ক্লাসে আমরা বাকিটা শেষ করে দিব। আর কোনো প্রশ্ন না থাকলে আজকে আমরা শেষ করি। সবাইকে ধন্যবাদ। যারা ক্লাস করছো না তারাও ক্লাসে সংযুক্ত হবে। স্যার, বলো। প্রতি শনিবার কি কলেজ ছুটি থাকবে? না, কলেজ আমাদের ক্লাস নেই, কিন্তু অন্য ক্লাস আছে। রুটিনে তো দেওয়া নেই। জি, রুটিনে শনিবারের কোনো রুটিন দেওয়া নেই। শনিবার রুটিন দেয়নি? আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা চেঞ্জ করে দিয়েছে, 12:30 দিয়েছে, এতটুকু জানি। রুটিন না থাকলে শনিবার বন্ধই থাকবে। আচ্ছা, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই তো, সবাইকে ধন্যবাদ, ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আজকে কি কোনো আর ক্লাস হবে? আজকে আর ক্লাস হবে না, আজকে লাস্ট ক্লাস।